বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন আরো একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করতে যাচ্ছি। আমরা যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে চিকিৎসা করতে যাই বা বিশ্বের অন্যান্য দেশ থেকে ইন্ডিয়াতে চিকিৎসা করতে যাই, বর্তমানে তারা তাদের একটি প্রসেস আপডেট করেছে। সেটা হচ্ছে, আমরা অতীতে যারা ভিসা করতাম তাদের শুধু হসপিটাল থেকে একটা নর্মাল একটি ইনভাইটেশন নিলে বা হসপিটালের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিলেই আমরা আবেদন করতে পেরেছি। বর্তমানে সেই প্রসেসটা এখন সম্পূর্ণ বন্ধ রয়েছে। আমাদের বর্তমান সময়ে আমাদের হসপিটাল থেকে আয়ুষ ইনভাইটেশন ফর্ম নিতে হচ্ছে, যেটা এফআরও অফিস মানে ইন্টারন্যাশনাল রেজিস্ট্রেশন অফিস থেকে এটা প্রসেস করা হয়। আপনাকে যদি একটি আয়ুষ ফর্ম দেওয়া হয় যেখানে একটা রেফার নাম্বার থাকবে, ওই রেফার নাম্বার সাহায্যে একমাত্র আপনি আবেদন করতে পারবেন। যদি রেফার নাম্বার আপনার না থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন না। তবে এটার একটা সুবিধা রয়েছে ইন্ডিয়ান সরকারের। সুবিধাটা হচ্ছে আপনি কোন হসপিটালে যাচ্ছেন তাদের একটা সঠিক ইনফরমেশন সংগ্রহ করতে পারছে। অতীতে এই ইনফরমেশনটা সংগ্রহ করতে পারতো না। বর্তমানে খুব সহজেই এই ইনফরমেশনটা সংগ্রহ করতে পারছে। আপনি যদি এক হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অন্য হসপিটালের ডাক্তার দেখাতে চান তাহলে ঝামেলায় পড়বেন আসার সময় ইমিগ্রেশনে। তবে এটা একটা ভালো প্রসেস। খুব সহজেই এই প্রসেসটা কমপ্লিট করা যায়। তাই আমি আপনাদেরকে সিএমসি হসপিটালের একটা ইনফরমেশন ফর্ম দেখাচ্ছি আমি আয়ুষের জন্য। এখানে ইনফরমেশন নোটটাতে খুব সুন্দরভাবে দেওয়া আছে, যেখানে দেখেন প্রত্যেকটা লাইনে খুব সুন্দরভাবে ভালোভাবে পড়বেন। ঠিক আছে? আপনার যদি নতুন পেশেন্ট হয়ে থাকেন, বেশিরভাগ পেশেন্টই নতুন হয়ে থাকে বা পুরাতন হয়ে থাকে, সেই জিনিসটা আমি একটু ক্লিয়ার করে দিই। যদি নতুন পেশেন্ট হয়ে থাকেন তাহলে আপনার মেডিকেল রিপোর্ট এবং পাসপোর্টের কপি এবং অনলাইন সিএমসি অ্যাপয়েন্টমেন্ট স্লিপ, মানে আপনি যে ডক্টরের অ্যাপয়েন্টমেন্টটি নেবেন সেই অ্যাপয়েন্টমেন্টের যে কাগজ রয়েছে সেটা পাঠাতে হবে, পাসপোর্টের কপি পাঠাতে হবে তাদেরকে, এবং আপনার যে মেডিকেল রিপোর্ট রয়েছে সেই মেডিকেল রিপোর্টগুলো তাদের কাছে পাঠাতে হবে। আপনি যদি পুরাতন পেশেন্ট হয়ে থাকেন এবং পুরাতন পেশেন্টের ক্ষেত্রে আপনাকে পুরাতন যে মেডিকেল রিপোর্ট রয়েছে হসপিটাল থেকে দিয়েছিল সেই মেডিকেল রিপোর্ট লাগবে, এবং আপনার সিএমসির যে ডক্টর স্লিপ রয়েছে সেটা লাগবে। আপনার পুরাতন পেশেন্টের ক্ষেত্রে এখানে পাসপোর্টের কপি প্রয়োজন নেই, এখানে ওরা বলে দিয়েছে। তবে অনেক সময় আপনার পাসপোর্টের কপি প্রয়োজন হতে পারে, তবে এটা শর্ত সাপেক্ষে, হয়তো অনেক সময় লাগবে না। তবে ক্লিয়ার পাসপোর্ট কপি আপনি যদি দিয়ে দেন তাহলে সবচেয়ে সহজ হয়। যদি প্রয়োজন হয় তাহলে তারা ব্যবহার করবে, যদি প্রয়োজন না হয় তারা ব্যবহার করবে না। আশা করছি বুঝতে পারছেন। এখানে যে ফর্মটা রয়েছে ফর্মটি ভালোভাবে পূরণ করবেন। একদম সম্পূর্ণভাবে একদম পাসপোর্ট দেখে যেখানে সারনাম হবে সারনেম ইউজ করবেন, গিভ নেমের জায়গায় গিভ নেম ইউজ করবেন। এগুলো সম্পূর্ণ পাসপোর্টে আপনার দেওয়া আছে। পাসপোর্ট দেখে খুব সুন্দরভাবেই পূরণ করতে পারবেন এগুলো। এখানে আপনার যারা ইন্ডিয়ান একটি অ্যাড্রেস প্রয়োজন হয়, আপনি চাইলে এই অ্যাড্রেসটা ব্যবহার করতে পারেন। এখানে যে অপশনগুলো রয়েছে সেগুলো চেঞ্জ করার প্রয়োজন নাই। এখানে যে নাম্বারটা রয়েছে সেটাও চেঞ্জ করার প্রয়োজন নাই। আপনি শুধু আপনার পাসপোর্ট দেখে সারনেম, গিভ নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি এবং পাসপোর্ট নাম্বার, এখানে রয়েছে বাংলাদেশি অ্যাড্রেস আর রয়েছে একটা ইমেল অ্যাড্রেস। এই কয়টা অপশন শুধু আপনি পূরণ করবেন। এখানে রয়েছে ডিপার্টমেন্ট, আপনি কোন ডিপার্টমেন্টের ডাক্তার দেখাবেন সেটা এখানে ক্লিয়ার করতে হবে আপনাকে। কি সমস্যা রয়েছে সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে, এবং আপনার ডক্টরের নাম লিখতে হবে, এবং আপনার ডিপার্টমেন্টের নাম লিখতে হবে, আপনি কোন ডিপার্টমেন্টে দেখাবেন। এখানে অ্যাভারেজ একটা কস্ট তাদেরকে দেখাতে হয়। আমি এখানে 5 লাখ দিলাম। আপনি কতদিন থাকবেন সেখানে আনুমানিক একটা দিতে হয়। এখানে আমি 20 দিন দিয়ে দিলাম। এবং আপনার যদি অ্যাটেন্ডেন্ট থাকে, অ্যাটেন্ডেন্টের সারনেম, গিভ নেম, সেম উপরে যে অপশনগুলো রয়েছে সম্পূর্ণ অপশনগুলো। এখানে আমার একটা অ্যাড্রেস রয়েছে। আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি, এখানে একটা অ্যাড্রেস এড করে দিলাম। এখানে আপনার অ্যাড্রেসটা ইউজ করবেন। নিচেরগুলো অপশন ইন্ডিয়ার যে অ্যাড্রেসগুলো রয়েছে ফোন নম্বরের, সেগুলো চেঞ্জ করার কোনোভাবে প্রয়োজন নেই। আপনার রিলেশনশিপ কি, এখানে যে অ্যাটেন্ডেন্ট তার সাথে সম্পর্ক কি সেটা এখানে যুক্ত করে দিবেন। এরকমভাবে প্রত্যেকটা সিস্টেমে এখানে যদি কপি করতে চান, কপি করে যদি একাধিক অ্যাটেন্ডেন্ট হয়ে থাকে তাহলে এই ইন্ডিয়ার অ্যাড্রেসটা আপনি ব্যবহার করতে পারেন। যদি সিএমসি হসপিটালে যান তাহলে এই অ্যাড্রেসটা ব্যবহার করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। এই ফর্মটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তাহলে এখান থেকে আপনি এই ফর্মটা খুব সহজে ডাউনলোড করতে পারবেন। ফাইলে গিয়ে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে আপনি এটা ডাউনলোড করতে পারবেন।